আচ্ছা, এখন এই বাতাসটা যে আমরা নাক দিয়ে নিচ্ছি, এটা এদিক দিয়ে বাতাসটা চলে যাচ্ছে হলো লাঙের ভিতরে। আর এই যে পাইপটা, এটাকে বলা হয় হলো ট্রাকিয়া। ট্রাকিয়া তাহলে গলার ভিতরে একদম প্রথমে যদি আমরা কাটি, প্রথমে চামড়াটা পাবো, স্কিন, তারপরে একটা মাসেল পাবো। মাসেল হলো মাংসপেশিকে বলা হয় মাসেল। এরপরে পাবো হলো ওই ট্রাকিয়া, সেটা হলো শ্বাসনালী। তারপরে পাবো হলো খাদ্যনালী, যেটা দিয়ে খাদ্য যায়। ঠিক আছে, তাহলে এই ট্রাকিয়াটা আমরা প্রথমেই পাচ্ছি, একদম মাংস স্কিন আর মাসেলের নিচেই পাচ্ছি হলো ট্রাকিয়াটা, একদম টাচ করতেছি, এটা হলো ট্রাকিয়া। তাহলে এই বাতাসটা মুখ দিয়ে নেই বা নাক দিয়ে নেই, সেই বাতাসটা কোথায় যাচ্ছে? একদম লাংসের ভিতরে আছে। প্রত্যেকটা লাংস বায়ুথলি দ্বারা পূর্ণ। এই যে এখানে দেখানো হয়, ওটা দেখানো হয় না এখানে, ছোট্ট করে অ্যালভিউলাস, এই যে বায়ুথলি। তাহলে এই নালীটি পরে ছোট হয়ে গেছে, দুই দিকে দুইটা প্রবেশ করছে, ওই দুইটার নাম হলো ব্রঙ্কাস, আর এই যে এটা হলো ব্রঙ্কাস, এই দুইটা। এরপরে সেটা আরো চিকন হয়ে গেছে, আরো চিকন, লাস্টে কোথায় পৌঁছেছে? ওই বায়ুথলি গুলোতে পৌঁছেছে। ঠিক আছে, ঠিক এইরকম। এটা হলো ট্রাকিয়া। আচ্ছা, এটা হলো রাইট ব্রঙ্কাস, এটা হলো লেফট ব্রঙ্কাস। এটা কিন্তু প্রিন্সিপাল ব্রঙ্কাস। এটা একটা লাং আর এটা একটা লাং। আর এই জায়গায় হলো হার্টের অবস্থান। ঠিক আছে, হার্ট হলো সার্কুলেটরি সিস্টেমের অর্গান। এরপরে দেখেন এই জায়গাটা, এটা হলো নাজাল ক্যাভিটি, এটা হলো মুখের ছিদ্র, আর এটা হলো নাকের ছিদ্র। তাহলে এইখানে গিয়ে এখানে একটা আলাদা মেকানিজম আছে। আচ্ছা, তাহলে এই প্রথমে, তাহলে এটাকে বলা হয় নাজাল ক্যাভিটি, NASAL, নাজাল ক্যাভিটি, বা নাকের ভিতরে যে গর্তটা থাকে। হ্যাঁ, এরপরে নাক এবং মুখের পিছনে গলার যে অংশটা, এই অংশটাকে বলা হয় হলো ফ্যারিংস, PHARYNX, ফ্যারিংস। এরপরে ফ্যারিংসের পরে এটার নাম হলো ট্রাকিয়া, আর ট্রাকিয়ার মাথায় যে মোটা একটা অংশ থাকে, এটার নাম হলো ওটা হলো ল্যারিংস, LARYNX, ল্যারিংস। এটা হলো ট্রাকিয়া। গরু জবাই করে যখন এই যে ফুসফুস দুটো নেওয়া হয়, দেখবেন এখানে ধরা হয়। হ্যাঁ, এর মাথাটা কিন্তু একটু মোটা, তাহলে ওইটার নাম হলো ল্যারিংস। আর ওই ল্যারিংসের কাজ হলো যে কণ্ঠ তৈরি করা। আমরা যে কথা বলতেছি, ওই ল্যারিংসের সাহায্যেই হচ্ছে। ল্যারিংসের গঠন যখন করবো তখন হলে ক্লিয়ার করবো। এখন আমরা কত কিছু যাবো কেন, শর্ট কোর্সে ভর্তি হয়েছি, যে কিছু সিম্পটম দেখেন। ল্যারিংসের কাজ কি? কণ্ঠ তৈরি করা। এখন ওইখানে যদি রোগ হয়, তাহলে কিন্তু ফাংশনালি চেঞ্জ হবে। আবার অ্যানাটমি মানে কি? অ্যানাটমি হলো গঠন, অ্যানাটমি দ্বারা গঠন বোঝায় হলো যে অ্যানাটমি মানে হলো ব্যবচ্ছেদ বিদ্যা। ব্যবচ্ছেদ, এই যে এটা যে হাড় আছে, এটা মানুষ কিভাবে জানবে? এক্সরে করে না, এটা কাটিয়েই যাচ্ছে। প্রথমে হলো কাটা লাগছে, না কাটলে যত এক্সরে করুক কিছু করুক, এটা তো পরে আবিষ্কার হয়েছে, কিন্তু কাটিয়ে এই বিদ্যা হয়েছে। এই জন্য নাম হলো ব্যবচ্ছেদ বিদ্যা বা অ্যানাটমি। বোঝা গেছে? অ্যানাটমি কি পাবো? গঠন পাবো। যতই কাটবো ততই এর গঠনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর ফিজিওলজি হলো কাজ, যে চিকিৎসা বিজ্ঞানের যে হার্টের কাজ কি, লাংয়ের কাজ কি, ব্লাডের কাজ কি, যে আমাদের দেহ কেমিক্যাল তৈরি হচ্ছে, সেই বায়োকেমিক্যাল বলা হয় এগুলোকে। তাহলে বায়োকেমিক্যাল গুলোর কাজ কি, সেগুলোই আসবে হলো ফিজিওলজিতে। তাহলে অ্যানাটমিতে হলো গঠন, আর ফিজিওলজিতে হলো কাজ। দেখেন এই ল্যারিংস সম্পর্কে যে আমরা এগুলো কেন জানবো? আমরা ধরেন কেউ ফার্মেসি করছে 6 মাসের, সবটা একটা কোর্সে ভর্তি হয়েছে, কেউ 1 বছরের করছে, আপনি আছেন 6 মাসের পোল্ট্রি করছে। ল্যারিংসের কাজ হলো কণ্ঠ তৈরি করা। রোগ যখন হবে তখন ওর অ্যানাটমিক্যালিও চেঞ্জ হয়, আবার ফিজিওলজিক্যালিও চেঞ্জ হয়, অর্থাৎ ফাংশনালিও চেঞ্জ হয়। তার ফাংশন কি? কথা বলা। তখন কিন্তু কথাটা পরিবর্তন হয়ে যাবে। এখন যেভাবে কথা বলতেছি, তখন কিন্তু দেখবেন কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। তাহলে কোনো লোকে যদি রোগী আসে যে আগে যে কণ্ঠ ছিল সেই কণ্ঠ নাই, তাহলে কি বুঝবেন? তার ল্যারিংসের সমস্যা আছে, অর্থাৎ ল্যারিঞ্জাইটিস আছে। বুঝছেন? এটার নাম হলো ল্যারিংস, আর রোগটা হলো ল্যারিঞ্জাইটিস। ITI এর যোগ হয়ে রোগ হয়ে যায় ল্যারিঞ্জাইটিস। এরকম প্রত্যেকটা যেখানেই রোগ হবে সেখানে অ্যানাটমিক্যালিও চেঞ্জ হয়, ফিজিওলজিক্যালিও চেঞ্জ হয়, অর্থাৎ
আর ফাংশনালি চেঞ্জ হয়, ফাংশন যেটা ওই অংশটার কাজ কি দেখবেন যে সেই কাজ হচ্ছে না। এটা হলো ট্রাকিয়া, এটা হলো শ্বাসনালী, এটা কোথায় থাকে? গলার ভিতরে থাকে। এরপরে এটা হলো রাইট ব্রঙ্কাস, এটা হলো লেফট ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসের যে শাখা, এগুলো ব্রঙ্কাস, এগুলো হলো শাখা ব্রঙ্কাস। এইভাবে লাস্টে একদম গেছে হলো এরকম বায়ুথলি আছে, এগুলো হলো বাতাস দ্বারা ভর্তি থাকে। প্রত্যেকটা লাং মানে দুইটা লাইনে এরকম অসংখ্য বায়ুথলি দ্বারা ভর্তি থাকে। তাহলে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, বাতাসটা নিচ্ছি, এই বাতাসটা দেখেন কোথা দিয়ে যাচ্ছে? নাজাল ক্যাভিটি হয়ে ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস হয়ে যাচ্ছে হলো অ্যালভিওলাসে। তাহলে এগুলোর নাম হলো অ্যালভিওলাস মানে বায়ুথলি। আচ্ছা, এই বায়ুথলিতে যাচ্ছে অ্যালভিওলাস, অ্যালভিওলাস বা বায়ুথলি। আর এটা হলো কি? এটা একটা লাং, এটা একটা লাং, এটার নাম হলো রাইট লাং, RIGHT, রাইট লাং, LUNG, রাইট লাং। আর এটা লেফট লাং। এখন দেখেন আমি এই যে এই প্রসঙ্গটা আসলো কেন? একটা ড্রাগ পড়াতে যাচ্ছিলাম, একটা ড্রাগ ক্লাস, মানে ওই ড্রাগগুলো হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। তাহলে ব্রঙ্কাস কি? ব্রঙ্কাস হলো দেখেন লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচল। এটার কাজ কি? আসলে এই বাতাসটা যাচ্ছে এই পাইপের ভিতর দিয়ে, তাই না? তাহলে এই পাইপের কাজ আর কিছুই না, ওই বাতাসটা যাতায়াতের একটা রাস্তা, ঠিক আছে? ওইটাই হলো ব্রঙ্কাস। এখন আমরা দেখি পাইপটা দেখাই কেমন। এটা হলো ট্রাকিয়া। ট্রাকিয়া ঠিক এইরকমই, এটা নরম হাড়ের রিং দ্বারা গঠিত, 16 থেকে 20টা রিং থাকে। আর এটারই যে শাখা সেটা আরো চিকন, সেটা এইভাবে দুইটা লাঙের ভিতরে ঢুকে গেছে। তাহলে সেটার নাম হলো ব্রঙ্কাস, আর এটার নাম হলো ট্রাকিয়া। এটা ঠিক এই জায়গায় আছে, হ্যাঁ। আর এটা লাঙের ভিতরে একটা, এটা এর যেটা শাখা সেটা এর চেয়েও চিকন, তার শাখা সেটা আরো চিকন। লাস্টে কোথায় পৌঁছেছে? ওই অ্যালভিওলাসে পৌঁছেছে একদম। তাহলে সমস্ত লাং ভর্তি হলো অ্যালভিওলাস দ্বারা, আর প্রত্যেকটা অ্যালভিওলাসে বাতাস যাওয়ার ব্যবস্থা আছে এই কার মাধ্যমে? ব্রঙ্কাসের মাধ্যমে। তাহলে ব্রঙ্কাস বুঝছেন কি? ব্রঙ্কাস হলো লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের যে নালীগুলো, ওগুলোকে নাম হলো ব্রঙ্কাস। তাহলে সেই কথাটা আমরা লিখে রাখি, এইটার জন্যই এত কিছু করা। ব্রঙ্কাস কি? CHUS, ব্রঙ্কাস। আনসার, লাংসের ভিতরে অবস্থিত। লাং এটা হলো একটা, আর লাংস যখন বলবো তখন হলো দুইটা, রাইট লাং, লেফট লাং। আর যখন লাংস বলবো তখন কিন্তু রাইট এন্ড লেফট দুটোই আসবে, ঠিক আছে? বহুবচন। লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের নালীগুলিকে ব্রঙ্কাস বলে। এখন দেখেন ব্রঙ্কাসের গঠন কেমন, ঠিক এইরকমই। তাহলে এটা এই ওয়ালটার না চতুর্দিকে হলো হাড় আর মাংস দ্বারা গঠিত। এটা কিন্তু আমরা খাই, ব্রঙ্কাসের এটা কিন্তু খাই আমরা, কুচকুচি হাড় হিসেবে খাই। আর এইটাকে বলা হয় লুমেন, এই যে বাতাস যাতায়াতের যে পথ, এটাকে বলা হয় লুমেন। এখন দেখেন এই যে দুইটা জিনিস পেলাম, একটা হলো ব্রঙ্কিয়াল ওয়াল, আর হলো এটা হলো ব্রঙ্কিয়াল লুমেন। লুমেনটা দিয়ে বাতাস চলাচল হয়। ওয়ালটা যদি, এটা স্বাভাবিক, ওয়ালটা যদি কোনোভাবে মোটা হয়ে যায়
তখন লুমেনটা কি হবে? চিকন হবে না? চিকন হয়ে যাবে, এটা বুঝছেন তো? তাহলে কোনো কোনো কারণে এই ওয়ালটা মোটা হয়ে যায়, আর তখন কি হবে? লুমেনটা চিকন হয়ে যাবে। তাহলে এটার মূল কাজ কি? বাতাস চলাচলের রাস্তা। তখন কিন্তু বাতাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে, বাতাস সৃষ্টি হবে। তাহলে বাতাসটা এটা আসলে এই সিস্টেমে কি কাজ করে? বাতাসের অক্সিজেনটা দিচ্ছে রক্তে, আর রক্তের কার্বন ডাই অক্সাইডটা বের করে দিচ্ছে। এটা কিন্তু বাতাসের মাধ্যমে এই কাজটাই হচ্ছে, আর কোনো না। এটাই মূল উদ্দেশ্য। বুঝা যাচ্ছে? যখন এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, অর্থাৎ এই ওয়ালটা ফুলে উঠবে, তখন লুমেনটা চিকন হবে। তাহলে ওটা তো একটা ডিজিজ। স্বাভাবিক অবস্থা হলো এটা। যদি মোটা হয়ে যায় তাহলে এটা একটা ডিজিজ। তাহলে ওটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। তাহলে ব্রঙ্কাসে ইনফ্ল্যামেশন হলে, ইনফ্ল্যামেশনের আবার জিনিসটা রোগ নির্ণয়ের হাতিয়ারই হচ্ছে ইনফ্ল্যামেশন। তাহলে ইনফ্ল্যামেশন একটু পরে বুঝতেছি। তাহলে এখানে যদি এটা মোটা হয়ে যায় তাহলে লুমেনটা চিকন হবে। তাহলে যে সকল ড্রাগ এই ব্রঙ্কাসকে ডাইরেক্ট মানে প্রসারিত করে, অর্থাৎ লুমেনটা প্রসারিত করবে। কিভাবে প্রসারিত করবে? এই যে এটা ফুলে উঠছিল, এই ফুলেটা কমায় দেবে। ঠিক আছে? তাহলে এই ওষুধগুলো কি বলা হয়? ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। মনে থাকবে না? এটা মানুষেরও লাগবে, এটা ওই যে পশু পাখিরও লাগবে, এটা মুরগিরও লাগবে। ঠিক আছে? যে মুরগি শ্বাসকষ্টতে ভুগছে, তখন কি করবে ডাক্তার? সাথে সাথে ব্রঙ্কোডাইলেটর ড্রাগ দিবে, ইনজেকশন দিবে, দেখবেন যে সাথে সাথে ভালো হয়ে গেছে। ও তো আর ইনহেলার নিতে পারবে না। ঠিক আছে? হয় নেবুলাইজার করা লাগবে, না হয় সাথে সাথে ইনজেকশন দেবে, অথবা ওষুধ খাওয়ালে, ব্রঙ্কোডাইলেটর ড্রাগ খাওয়ালে সাথে সাথে শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা ব্রঙ্কোডাইলেটর কাকে বলা হয়? যে সকল ড্রাগ ব্রঙ্কাসকে প্রসারিত করে তাদেরকে ব্রঙ্কোডাইলেটর ড্রাগ বলা হয়। লেখেন এটা। ব্রঙ্কোডাইলেটর ড্রাগ কাকে বলে? ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলো কি কি? ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলি কি কি? অ্যানসার দেখেন। প্রথম হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। যে সকল ড্রাগ ব্রঙ্কাসকে প্রসারিত করে, ব্রঙ্কাস কে প্রসারিত করে, এখানে লেখেন ডাইলেট করে, ডাইলেট করে, প্রসারিত করে, তাদেরকে ব্রঙ্কোডাইলেটর ড্রাগ বলে। এবার হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলি হচ্ছে ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলি হচ্ছে 1 নম্বর সালবুটামল, 2 নম্বর লিভোসালবুটামল, 3 থিওফাইলিন, 4 অ্যামাইনোথাইলিন, 5 ডক্সোফাইলিন, এটা 5 নম্বর ডক্সোফাইলিন, ইপ্রাট্রোপিয়াম,
অ্যামাইনোফাইলিন, থিওফাইলিন, আচ্ছা তারপর হলো ডক্সোফাইলিন, আর হলো দেখেন তিনটাতে ফাইলিন আছে। এগুলো এক ধরনের, একটাকে মডিফাই করে করে। যে প্রথম আবিষ্কার হয়েছে থিওফাইলিন, এটাকে মডিফাই করে করছে অ্যামাইনোফাইলিন, ওইটাকে মডিফাই করে করছে ডক্সোফাইলিন। আচ্ছা সালবুটামল, এটা প্রথম আবিষ্কার হয়েছে, এটা পরে আবিষ্কার হয়েছে লিভো, এটাকে আবার মডিফাই করছে করে লিভোসালবুটামল। বোঝা যাচ্ছে? এখন তাহলে এগুলো কি ড্রাগ লিখলাম না মেডিসিন লিখলাম? এটা কিন্তু ড্রাগ লিখছি, এটা মেডিসিন না। যখনই মাত্রা যোগ করে দেব তখনই এটা মেডিসিন আনা যাবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা কোনটা সিরাপ হয়, কোনটা ট্যাবলেট হয়, ডোজেস ফর্মগুলো ওগুলো ক্লাস আলাদা হবে। এই যে ড্রাগগুলো, এখন এই ড্রাগগুলো কিভাবে প্রয়োগ করা হয়? প্রথম হলো ট্যাবলেট আছে খাওয়ার জন্য, তাহলে খাইলে ডাইজেস্টিভ সিস্টেমে গেল, ওইটা ডাইলেশন মানে হজম হলো, হজম হয়ে রক্তে যাবে, তারপরে ওই যে রক্ত দিয়ে ঘুরে এসে এখানে এসে ডাইলেট করবে। তাহলে অনেক সময় দরকার না, ততক্ষণ রোগী শ্বাসকষ্টে দেখতেন যে মারা গেছে। এরপরে আরেকটা পদ্ধতি হলো ইনজেকশন দেওয়া। দেখেন ইনজেকশন দিলে কি হচ্ছে, যেখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে রক্তের মাধ্যমে, এই হার্টে গেল, হার্ট থেকে লাংস গেল, ওখান থেকে ঘুরে আবার হার্টে আসবে, তারপরে আবার সমস্ত দিকে ছড়াই যাবে। তার মানে ব্রঙ্কাসে যাতে অনেক সময় দরকার। তাহলে ওটাও। এরপরে আরেকটা পদ্ধতি হলো যে ইনহেলার, এটার ভিতরে ওই ওষুধটা দেয়, সালবুটামল দেওয়া আছে, দেখছে? এটা এই যে সিলিন্ডার, এটা হলো সিলিন্ডার, এটা হলো অ্যাকচুয়েটর, আর এটার নাম হলো ইনহেলার। এই পদ্ধতিকে বলা হয় ইনহেলেশন, মানে শ্বাস প্রশ্বাসের ইনহেল করে, মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা লাংসে দিচ্ছে। এখানে একটা মেকানিজম যে বাতাস যদি নেই আমরা, সেটা কিন্তু লাংসে যাবে, আর তরল বা কঠিন পদার্থ যদি দেই মুখ দিয়ে, তাহলে সেটা কিন্তু লাংসে আসবে না, সেটা যাবে হলো স্টোমাকে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে যাবে। আপনি তো পারেন না এখন ডাইজেস্টিভ সিস্টেম, তাই না? ওটা আসবে, এখানে একটা বিশাল মেকানিজম, ওটা বুঝতে হবে না। তাহলে এটা কি বাতাসের মাধ্যমে যাচ্ছে না, এটা এখন তরল আছে, যে এটা চাপ দেবো তখন কিন্তু বাতাসের মাধ্যমে একদম অণুগুলো বের হয়ে আসলো, বাতাসের মাধ্যমে যাবে। তাহলে কোথায় যাবে? লাংসে যাবে। লাংসে গিয়ে ঠিক এই পথেই যাবে, এই ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাসে যখন এই দিকে যাবে, এই ব্রঙ্কাসের সাথে এই অণুগুলো লাগার সাথে সাথেই ওই যে আগে খুলে উঠছিল একদম লজ্জাবতীর পাতা টাচ করলে যেমন চুপসে যায়, ঠিক এটাও এর সাথে অণুগুলো এর গায়ে গায়ে লাগার সাথে সাথে কি হবে? একদম চুপসে যাবে, মানে মোটা হয়েছিল ওইটা আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে কি হলো? শ্বাস নিতে সুবিধা হবে, অর্থাৎ লুমেনটা প্রসারিত হলো, আর ইজিলি শ্বাস নিতে পারবে। তাহলে এই পদ্ধতিকে বলা হয় হলো ইনহেলেশন পদ্ধতি, আর এটা ইনহেলারের মাধ্যমে দেওয়া হয়। এখন অনেক রোগী আছে সেটা এটা নিতে পারবে না, যেমন মুরগি কি এটা পারবে? পরে দিলাম, মুখের সাথে লাগিয়ে দিলাম, ও তো এই জিনিসগুলো বুঝবে না, আমাদের মূর্খ লোকেরা অতটা বুঝবে না, ঠিক আছে? তাদের জন্য দেখেন আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো রোটাহেলার। এই ওষুধটাই ক্যাপসুলের মধ্যে দেওয়া আছে, গুঁড়া করে দেওয়া আছে। হ্যাঁ, ওইটা এই একটা ক্যাপসুল দেয় এখানে, দিয়ে এইখানে সুচ আছে কয়েকটা, এর মাথায় 4টা করে সুচ দেওয়া আছে। এই ওষুধটা দেওয়ার পরে বন্ধ করলাম, করে দুই পাশে চাপ দিলাম, চাপ দিলে সুচে ছিদ্র করে দিল। এরপরে এটা এরকম করে টানবে, টানলে এই যে গুঁড়োগুলো যাবে। তাহলে কিসের মাধ্যমে যাচ্ছে? পানির মাধ্যমে না কঠিন পদার্থের মাধ্যমে না বাতাসের মাধ্যমে? তাহলে বাতাসের মাধ্যমে গেলে অবশ্যই কোথায় যাবে? ওই যে লাংসে যাবে, মানে ব্রঙ্কাসে যাবে। তাহলে ব্রঙ্কাসে যখন যাবে, ওই গুঁড়োগুলো লাগার সাথে সাথে এরকম ব্রঙ্কাসটা ডাইলেট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এটা একটা পদ্ধতি গেল, এটাই বলা হয় রোটাহেলেশন। এটা হলো রোটাহ্যাপ, রোটা ক্যাপসুলটা হলো রোটা ক্যাপ, আর এই মেশিনটার নাম হলো রোটাহেলার, আর এই পদ্ধতিটার নাম হলো রোটাহেলেশন। বোঝা যাচ্ছে? এটাও পারবে না অনেকে। কে পারবে না? যেমন বাচ্চা শিশুরা পারবে না, ওই মুরগি পারবে না, হাঁসে পারবে না। এখন দেখেন আরেকটা পদ্ধতি, এটা হলো ইনহেলেশন। এটা হলো মেশিন, সেই মেশিনটা একটু দেখাবো। সেই মেশিনের সাহায্যে তার এই জায়গাটাতে মাস্ক পরানো হয়। তাহলে সে তো বাঁচার জন্য নিঃশ্বাস নিবে, তাই না? সেটা মুরগি হোক আর গরু হোক আর হলো ছোট বাচ্চা হোক, সে বাঁচার জন্যই শ্বাস প্রশ্বাস আদান প্রদান করবে। এইখানে যখন এই মাস্কটা দেওয়া হয়, এই মাস্কের সাথে পাইপ লাগানো হয়, মেশিন থেকে পাইপ,
ওই মেশিন স্টার্ট করা হয়েছে, ওষুধগুলো আসতেছে এখানে, এখানে এসে দেওয়া হচ্ছে, সে নিঃশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাসের মাধ্যমে চলে যাচ্ছে হলো তার ব্রঙ্কাসে, বোঝা যাচ্ছে না? তাহলে এটা হলো, ওটাকে বলা হয় নেবুলাইজেশন, আর মেশিনটা হলো নেবুলাইজার। তাহলে আমরা চিনলাম ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। তাহলে এই যে ড্রাগগুলো আছে এগুলো যে কোনো ভাবেই দেহে প্রয়োগ করা হোক না কেন কি কাজ করবে? এদের কাজ হলো ব্রঙ্কাসকে ডাইলেট করবে, এই জন্য এদের নাম হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। তাহলে একটা ড্রাগ ক্লাস কিন্তু পাইলাম আমরা, যেটা মানুষের ক্ষেত্রেও লাগবে, গরু ছাগলের ক্ষেত্রেও লাগবে, মুরগির ক্ষেত্রেও লাগবে। যারই দেখবেন শ্বাসকষ্টে ভুগতেছে তার প্রেজেন্ট মানে ওই মুহূর্তে তাৎক্ষণিক ট্রিটমেন্ট হলো এই ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। ঠিক আছে, আজকে